আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের একটা ভিডিওতে খুব সাড়া পাইছি, একটা ভিডিও দিচ্ছি 1.4K ভিউ হয়ে গেছে মাশাআল্লাহ। এভাবে সাপোর্ট করলে পরে আমি ভিডিও করতে পারবো, কারণ আপনাদের দেখাইছি শুধু ভাঙচুর করতে। এখন আগে হুঁশিয়ার দিয়ে থেকেছে যে ভাঙচুর করব, সঙ্গে সঙ্গেই এরা ভাঙিয়ে যাওয়ার পরে আবার উঠাই ফেলাইছে, কিন্তু এখনকার সিস্টেম তা না। এখন এই দেখেন, এত সুন্দর বসত বাড়ি তারা যে করছিল স্থায়ীভাবে, এগুলো সব এই যে ফেলোটা দিয়ে সব উল্টাইতেছে বেকু দিয়ে। একবারে ঢালাই করা ছিল, এই যে রাস্তাগুলো দেখতেছেন এগুলো সব ঢালাই করা ছিল, দোকানপাটগুলা এগুলো ঢালাই করে যে ইটগুলো আছে ইটগুলো সহ উঠায় ফেলাইতেছে। এবং মনে করেন যে এখন আস্তে আস্তে উন্নতই হইতেছে, মানে যেটা ধরছে সরকারে একভাবে করাভাবেই ধরছে, আর যেটা চলতেছে এটা ওইভাবেই চলতেছে। তাই সবাই সাবধান হয়ে যান। রাস্তার আশেপাশে যে দোকানপাটগুলো আছে নিজ দায়িত্বে আগের থেকে এগুলা সরাই ফেলান। এই দেখেন কি অবস্থা। যারা গাজীপুর ভবানীপুরে ছিল তারা জানে যে ভবানীপুরে বাজার এটা কত বড় বিশাল বাজার ছিল, আর এখান দিয়ে কত দোকানপাট ছিল এক সময়। দেখেন এখানে যে খোলাভাবে তাও বসে আছে, এদের ভাঙ্গে দেওয়ার পরে উচ্ছেদ করে দেওয়ার পরে আবার বসছে। তাই এটা তো এখন রাস্তার এই পাশে বসছে, আগে মেন রাস্তার ভিতরে বসতো। এখন এই যে এই পাশে যে গাড়িগুলা দেখতেছেন অটোগুলা এই সাইডে বসতো, এখনকার এই পাশে গেছে। লাইক এখন একটু সচ্ছলভাবে চলাফেরা করা যায়, আগে হাঁটার মতো পরিস্থিতি ছিল না এই ভবানীপুর বাজারে, গাজীপুর সদর ভবানীপুরে। তে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনারা ভাবছেন যে ভাঙ্গা চুরা গেলে গায়ে পরবর্তীতে আবার করবেন, কিন্তু সেই সুযোগ আর নাই। অতএব ভিডিওটা অতি দ্রুত শেয়ার করে দেন। আর যাদের আশেপাশে মেন রোডের আশেপাশে দোকানপাট আছে, মূলত যে মেন রোডের সাইড দিয়ে দুই পাশ দিয়ে কারেন্টের লাইন গেছে, বা কারেন্টের খুঁটির ভিতরে কেউ দোকানপাট করবেন না। কারেন্টের খুঁটির ভিতরে যদি কারো দোকান থাকে, দুই পাশে যে খুঁটি দেওয়া আছে কারেন্টের বৈদ্যুতিক লাইন গেছে, এর ভিতরে যাদের দোকান আছে তারা অতি দ্রুত সরিয়ে ফেলেন। হয়তো আপনি ভাবতেছেন আজকে আপনি এটা ভাঙতেছে না বা আর ভাঙবে না, কিন্তু এটা ভুল ধারণা। এটা সবার দায়ী ভাঙা পড়বে। তো ভাঙার আগে, ক্ষয়ক্ষতি হওয়ার আগে নিজের মালামাল নিজে সেভ করে রাখেন, তাহলেই অনেক কিছু করতে পারবেন। আর আপনারা সরকারি জায়গায় কোনো কিছু করেন না, নিজ অর্থায়নে বা নিজ যে বাজার ঘাটে যে দোকানপাটগুলো আছে বরাদ্দ করা আছে সেগুলোর মধ্যেই ব্যবসা করার চেষ্টা করবেন। তো ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন যত দ্রুত সম্ভব।